ফার্স্ট অফ অল হচ্ছে আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে মোহাম্মদ আবুল হাসান। আমি হচ্ছে একজন গ্লোবাল বিজনেস ওনার। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে ডিসকাস করতে যাচ্ছি যেটা পুরাই একটা ইউনিক, যেটা দিয়ে বুঝতে পারবেন আপনি লাইফের কোন পর্যায়ে কোন লেভেলে আছেন। আজকে আমরা বলবো ESBI। পুরা পৃথিবীকে এই চারটা বিষয়ের মধ্যে হিসাব করা হয়েছে, মানে পুরা পৃথিবী এর চারটা বিষয়ের মধ্যে আছে, পুরা হোল ওয়ার্ল্ড এখানের মধ্যে যে কোনো জায়গায় আপনি আসেন। প্রথম হচ্ছে ESBI। বিষয়টা কি? মানে হচ্ছে এমপ্লয়ি, মানে আপনি হচ্ছে কোথাও না কোনো জব করেন, না হলে হচ্ছে আপনি এমপ্লয়ি, কোথাও না কোথাও আপনি জব করেন কোনো একটা কোম্পানির হয়ে। তাহলে এখানে হচ্ছে যে আপনি জব করেন, আপনাকে একটা ফিক্সড স্যালারি থাকে, আপনার যেদিন যান এদিন ইনকাম হয়, না গেলে এদিন ইনকাম হয় না, এই ধরনের একটা ইনকাম। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সেলফ এমপ্লয়ি। আপনি হচ্ছে কোনো একটা শপের আছে আপনার নিজের, তো এটাতে হচ্ছে আপনি কি রিটেল করেন, মানে এটা হচ্ছে আপনি লিমিটেড রিটেল করতে পারেন বা সেল করতে পারেন, এটা একটা হচ্ছে পর্যায়ক্রম আছে, মানে খুলেন আর অফ করেন। সেকেন্ড যেটা হচ্ছে বিজনেস, মানে যারা হচ্ছে বিজনেস করে, বিজনেসম্যান এটা বলে। আর হচ্ছে ইনভেস্টর, যারা হচ্ছে ইনভেস্ট করে। এখন আমি বুঝা আমরা কোন পর্যায়ে বা এ পুরা চারটার মধ্যে হচ্ছে যে এই দুইটা জিনিসের মধ্যে এটার মধ্যে হচ্ছে যে মানে যেটা হচ্ছে পুরা হোল ওয়ার্ল্ডের 95% সম্পত্তি হচ্ছে এই দুইজন ব্যক্তির কাছে, আর 5% সম্পদ হচ্ছে এই দুইজন ব্যক্তির কাছে। কেননা ওরা হচ্ছে যে কষ্ট করে পরিশ্রম করে, আর হচ্ছে ব্রেন দিয়ে কাজ করে। তো এখানে আমি কোথায় আছি? আমি হচ্ছে কোনো না কোনো কোম্পানি জব করি, বা আমি হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করি, বা আমার কোনো দোকান আছে। আর এরা হচ্ছে বিজনেসম্যান অথবা ইনভেস্ট করে। তো এখন এখানের মধ্যে আমাদের কোন বিষয়টা করা উচিত, বা কোনটার পর্যায়ে আছে, বা আমাদের কোন ধরনের থিঙ্কিং নেওয়া উচিত? তাহলে হচ্ছে আমি যদি খুব এডুকেটেড পার্সন হয়ে ভালো জায়গা থেকে পড়াশোনা করি, তাহলে আমি হচ্ছে ভালো কোথাও জব পাবো, তাহলে আমার লাইফটা এখান থেকে শুরু হবে। আর আমি যদি হচ্ছে কোনো টাকা পয়সা থাকে বা বিজনেস আইডিয়া থাকে, আমি যদি কোনো একটা শপ বা বিভিন্ন ধরনের হচ্ছে যে আমি যদি ডিলারশিপ নিই, তাহলে হচ্ছে আমি সেলফ এমপ্লয়ি প্রোডাক্ট সেল করবো। আর বিজনেসম্যান হচ্ছে সার প্ল্যান হচ্ছে যে সবাইকে কাজে লাগিয়ে ইনকাম করে নাও। ওই বিজনেসম্যান কোনটা? যেখানে আপনি জব করতেছেন, আপনি কিন্তু হচ্ছে যে বিজনেসের মধ্যে হচ্ছে এমপ্লয়ি আছে, সেলসম্যানও আছে। আপনি হচ্ছে যে ওই বিজনেসম্যানের মধ্যে হচ্ছে এই দুইজন ব্যক্তি পড়ে যাচ্ছে। কিভাবে? এ হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি আছে, মানে বিজনেস প্ল্যান করছে, তো এখানের মধ্যে হচ্ছে এ জব করে, বা হচ্ছে কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা হচ্ছে যে এই দুইটা জায়গায় থাকলে আমরা হচ্ছে যে ভালো একটা পর্যায়ে যেতে পারবো না, এবং আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। তাহলে আমরা যদি ব্রেন দিয়ে কাজ করি, তাহলে আমরা বিজনেসম্যানে যাবো। আর ইনভেস্টমেন্টের আসি, এটা যদি আমাদের অনেক বেশি টাকা থাকে, যেমন আমি হচ্ছে যে ভালো একটা পর্যায়ে থেকে আসছি, আমার অনেকগুলো টাকা আছে, আমি শেয়ার মার্কেটে হচ্ছে কি ইনভেস্ট করে দিলাম, তাহলে আমি ওখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো। আর এখন বিষয় হচ্ছে যে এই চারটা বিষয়ের মধ্যে কোন বিষয়ের মধ্যে আমাদের আসা উচিত বলে আমি মনে করি। তারা হচ্ছে জব, সব এমপ্লয়ি, মানে আপনি কোথাও না কোথাও জব করেন, তাহলে জব করতে গেলে তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা ইনকাম করতে পাই, বা একটা সময় গিয়ে আমাদের একটা ইনকাম হয়, বাট আমরা হচ্ছে যে টাইম পাই না নিজেকে দেওয়ার জন্য। মানে আমাদের হচ্ছে যে নিজেকে দেওয়ার জন্য কোম্পানির বসের কথা মতো চলতে হয়, শুক্রবারও অফিসে যেতে হয়, বিভিন্ন ধরনের প্যারা। আর ইনি হচ্ছে দোকানদার, উনি 10টা থেকে দোকানটা করলে 10টা পর্যন্ত বন্ধ করে, এরপর হচ্ছে ওর ইনকাম নেই, উনি চাই যে আরও একটু বেশি করতে। তাহলে বিজনেসম্যান এই জায়গায় এসে কি কাজ করলো? এই দুইজন ব্যক্তিকে হায়ার করে নিয়ে যায়, কারণ হচ্ছে ওনার বিজনেস আইডিয়া আছে। আর ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্ট করে দিল, তাহলে এখান থেকে হচ্ছে যে কি মাসে মাসে বা ডেলি ডেলি হচ্ছে ওনার একটা ইনকাম আসে। তাহলে এই দুজনকে ব্যক্তিকে আমি বলি যে টিকটিকি, ওরা হচ্ছে একটা জায়গায় ফোকাস দেয়, যখন হচ্ছে যে মানে একটা পোকা আসবে ওটা খাবে। আর এই দুজন ব্যক্তি হচ্ছে মাকড়সা, জাল বানাবে, ইনকাম প্রথমের দিকে আসবে না, বাট একটা সময় হচ্ছে যে মাঝখানে এসে বসে থাকবে, কখন বিভিন্ন ধরনের পোকামাকড় আটকাবে। তাহলে আমি এখানে বলি বিজনেস এবং ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার অনেকগুলো টাকা লাগবে, 5 লাখ 10 লাখ বা 20 লাখ আপনি বিভিন্ন জায়গায় করতে পারবেন। এখন আলটিমেটলি আমরা কোনটা করব? বিজনেস করব। তো আমাদের কি করা উচিত? মাকড়সার মতো চিন্তা ভাবনা করা উচিত। আমরা টিকটিকের মতো হচ্ছে যে ফোকাস একটা জায়গায় দিব না, আমাদের হচ্ছে থিঙ্কিংটা একটু বাড়াতে হবে। তাহলে এখন বলো যে ভাই বিজনেস, কোন ধরনের বিজনেস আমি যাব, কোথায় যাব, কোন বিজনেস? এখন তো দেশে বিভিন্ন ধরনের বিজনেস, আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি, আপনি আমাদের ফরএভার বিজনেসটা করতে পারেন। কেন এটা করবেন ফরএভার বিজনেসটা? এখানে হচ্ছে একটা সিস্টেম ক্রিয়েট করা যায়, আপনি হচ্ছে যে অ্যাক্টিভ অনুযায়ী কাজ করতে পারবেন, এবং টিম জেনারেট করে একটা সময় আপনি রিল্যাক্স মোডে হয়ে আপনার ইনকামটা ক্রিয়েট করতে পারবেন এখান থেকে।
তাহলে এখানে আমি এটাই বলে দিলাম যে আপনি বিজনেস করবেন, কোন বিজনেসটা করবেন এটা তো জানতে হবে। তাহলে আপনি ফরএভারের মতো বিজনেস কানেক্ট হতে পারেন। যেখানে আমি কানেক্ট হয়েছি, যেখানে আমি টিম রেডি করেছি এবং আমার টিমকে আমি শেখাচ্ছি, একটা সময় যখন আমার বিশাল টিম হয়ে যাবে তখন আমি মাকড়সার মতো শুধু মাঝখানে বসে থাকবো, বিভিন্ন ধরনের মশামাছি এখানে বসবে, তারপর আমি খাবো। তাহলে আমাদের হচ্ছে কি সিস্টেম ক্রিয়েট করতে হবে, সিস্টেম ক্রিয়েট বিষয়টা শিখতে পারতে হবে। শুধু ইনকাম করলাম, ইনকাম অ্যাক্টিভ ইনকাম আমরা করব, বাট আমি সবসময় কাজ করতে চাচ্ছি না। একটা সময় আমি রিল্যাক্স মোডে থাকতে চাচ্ছি, আমি বিভিন্ন ধরনের ট্যুর দিব, বিভিন্ন জায়গায় যাব, কিন্তু আমার বিজনেসটা যাতে আসে। তো এখানের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকামও এখানে আসে, একটা হচ্ছে প্যাসিভ ইনকামও এখানে আসে। এই দুইজন ব্যক্তি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে, তারা হচ্ছে যে জবে যাইলে ইনকাম করে, আর হচ্ছে যে প্রোডাক্ট সেল করে ইনকাম করে। আর ইনভেস্টমেন্ট হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে যে ওখান থেকে ইনকাম করে, কিন্তু বিজনেসম্যান হচ্ছে একটা সিস্টেম ক্রিয়েট করে। তাহলে সিস্টেম ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের নিজেদেরকে এমন একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে কিন্তু আবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্ল্যাটফর্ম। আমি এখানে ফরএভারের কথা উল্লেখ করলাম কেন? কারণ অনেক বিজনেস আছে কিন্তু সিস্টেম নাই, ওদের প্ল্যান নাই। আপনি একটা বিজনেস করতে গেলে দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওই বিজনেসের ওদের সিস্টেমটা কি ইউনিক, এবং ওদের যে প্রোডাক্ট আছে এটা কি ওয়ার্ল্ড ক্লাস। একটা বিজনেস, যে কোন বিজনেসটা আপনি করবেন, অনলাইনে বাংলাদেশে অনেক অনেক ধরনের কোম্পানি আসছে বা আসবে, যা থাকবে, কিন্তু কোন বিজনেসটা আপনি করবেন। বিজনেসে সিলেক্ট হওয়ার জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওদের সিস্টেমটা কেমন এবং ওরা যেটা নিয়ে বিজনেস করে প্রোডাক্ট, ওই পণ্যটার দম আছে কিনা, ওই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমাদের দেশে হচ্ছে যে অনেক ধরনের বিজনেস আছে, অনেক ধরনের হচ্ছে আমরা বিজনেস করি, বাট আলটিমেটলি আমরা টিকে থাকতে পারি না। টিকে না থাকার কারণ হচ্ছে দুইটা, এদের সিস্টেম হচ্ছে ইউনিক না এবং এদের প্রোডাক্ট বা পণ্যটা হচ্ছে খুব ভালো না। তাহলে আমাদের এই জিনিসটা এই জায়গায় আমাদের আসতে হবে। এটা আসার জন্য কি কি জিনিস আমাদের দরকার, এইভাবে আমাদের তৈরি করতে হবে। তো আমি আলটিমেটলি সবাইকে বলবো, আমি একজন বিজনেস ওনার। তো আপনারাও যদি আমার সাথে বিজনেস করতে আসলে আমার সাথে কানেক্ট হবেন। আপনাদের জন্য আপনাদেরও বিষয়টা ক্লিয়ার করে দিলাম, এবং হচ্ছে যে এই বিষয়টার মধ্যে আপনি এই জায়গায় নিজেকে এনে দাঁড় করান, তাহলে একটা সময় গিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আর আপনার টিমকেও শেখাতে পারবেন। এতটুকু।